ইসলামপুর কলকাতা বাস পরিষেবা, রায়গঞ্জের কর্ণজোড়া থেকে ইসলামপুর পর্যন্ত বিকেলের পর বাস পরিষেবা, ইসলামপুরের বিভিন্ন লোকাল রুটে পুনরায় বাস পরিষেবা চালু করা সহ একাধিক দাবি নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের হাতে দাবিপত্র তুলে দিলেন ইসলামপুরের ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশনের সদস্যরা। শনিবার ইসলামপুর সার্কিট হাউসে এই দাবিপত্র তুলে দেন ফিটোর সদস্যরা। উপস্থিত ফিটোর সদস্যরা জানান, এই বাস পরিষেবাগুলো চালু হলে ইসলামপুরের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই উপকৃত হবেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, এই পরিষেবাগুলো চালু করার ব্যাপারে খতিয়ে দেখা হবে। পাশাপাশি তিনি বলেন, ইসলামপুর শিলিগুড়ি রুটে সিএনজি বাস পরিষেবা চালু করার ব্যাপারেও ভাবনা চলছে। ফিটোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি কানাইলাল বোথরা, সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা। অর্থবাবুকে খুব ধন্যবাদ দেব। আর আমরা খুব গর্বিত যে আমাদের নর্থ বেঙ্গলের একজন লোক, আমরা নর্থ বেঙ্গল লোক এনবিসি চেয়ারম্যান পেয়েছি। তো বিভিন্ন সমস্যা আমাদের ইসলামপুরবাসীদের রয়েছে, সেটা নিয়ে আমরা একটা মেমোরেন্ডাম ওনাকে দিয়েছি। যেমন ধরুন, আজকে যদি কেউ কোনো জোড়া যায় কোনো কাজ বা ডিএম অফিসে, বা তার বিকালে ফেরার কোনো আমাদের ব্যবস্থা ছিল না, কোনো 5টার পর কোনো গাড়ি পাওয়া যায় না, 4টার পর। কেউ যদি 6টা একটা গাড়ি দরকার ছিল, সেটা আমরা পার্থক্যকে বলেছি যে কর্ণজোড়া থেকে যদি বিকালের দিকে একটা আমাদের গাড়ি যদি এখানে ইসলামপুরে, তাহলে আমাদের ইসলামবাসীরা খুব উপকৃত হবেন। এবং শিলিগুড়ি, এখান থেকে শিলিগুড়ি থেকে যদি কাজ করে বিকালে রাত ঘুরতে চায়, তো 5টার পরে ওখানে কোনো গাড়ি নেই। আর যে দূরপাল্লার গাড়িগুলো, ওগুলো প্যাসেঞ্জারকে নিতে চায় না। আমরা বলেছি যে ওখান থেকে যদি 7টা সাড়ে 7টার মধ্যে কোনো একটা গাড়ি থাকে, তাহলে ইসলামপুর পর্যন্ত ইসলামপুরের প্যাসেঞ্জাররা উপকৃত হবেন, তারা এখানে ঘুরতে পারবেন। আর বিভিন্ন রুট, যেগুলো রুট আগে ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। যেমন এখান থেকে দাসপাড়া একটা রুট ছিল, হ্যাঁ। আরেকটা ছিল, আমরা বলেছি যে ইসলামপুর লক্ষ্মীপুর হয়ে গোয়ালগঞ্জ পর্যন্ত একটা খুব মানে ভালো রুট এটা। ওদিকে যাওয়ার কোনো গাড়ি নেই, ওদিকে আরও প্রচুর লোক ইসলামপুরে আসে, ওই একটা রুট আমরা বলেছি। আর আমরা এটা বলেছি, এখান থেকে কলকাতায় একটা রকেট বাস ইসলামপুর থেকে যদি চালু করা যায়, সেটা আগে ছিল, সেটা বন্ধ হয়ে গেছে, কোভিডের পরে বন্ধ হয়ে গেছিলো, সেটাও আমরা বলেছি। আর আরেকটা বলেছি আমরা ইসলামপুর থেকে নবদ্বীপ ধাম চৈতন্য মহাপ্রভুর জায়গা, ওখানে বড় একটা মন্দির হচ্ছে। তো ইসলামপুর থেকে নবদ্বীপ একটা গাড়ি ডিমান্ড সবাই, এটা আমরা বলেছি। আর সিএনজি বাস নিয়েও কথা হয়েছে, যে প্রচুর সিএনজি বাস। তো আমাদের পার্থক্য বলেছেন, এখানে যদি সিএনজির ব্যবস্থা করা যায়, তো আমরা এটা বলছি, এনাকে আশ্বাস দিয়েছি যে আমরা এখানে 2-3টা পাম্পে ইমিডিয়েট সিএনজির ব্যবস্থা করে দেবো। আচ্ছা, সিএনজি চালু হলে এনারা 20টা বাস এদিকে প্রোভাইড করবেন, 30টা বাস সিএনজি এখানে যদি পাওয়া যায়, সেটা আমরা বলেছি আমরা ইমিডিয়েট একটা চেষ্টা করে যেন এখানে 2-3টা পাম্পে সিএনজির ব্যবস্থা করা যায়, সেটা আমরা দেখে নেব। আমি বলছি, এনাকে আশ্বাস দিয়েছি। তাহলে কি হবে, এই সিএনজি বাসগুলো খুব ভালো বাস, আর পরিবেশ বান্ধব, হ্যাঁ, পরিবেশ ভালো হবে। তারপর এই বাসগুলো আমাদের কলকাতা রুট, বিভিন্ন দূরপাল্লা রুটে যদি আমরা পাই, তাহলে খুব মানে যাত্রাও খুব হবে। তো আমাদের খুব সৌজন্যমূলক অবস্থায় কথা হয়েছে, এবং ইনি আমাদের খুব এত ভালো অফিসার আমরা পেয়েছি, এটা মানে মনে হয় না যে অফিসার, একদম ঘরের ছেলে। তো বললাম, আপনারা তো এখানকার সর্ববৃহৎ ব্যবসায়িক সংগঠন। এই ইসলামপুর ডিপোর জন্মলগ্ন থেকেই একাধিক সমস্যা রয়েছে, কর্মী অপ্রতুলতা রয়েছে। আপনাদের এই ডেপুটেশনে কি, মেমোরেন্ডামে কি সেটা স্থান পেয়েছে? হ্যাঁ, না একদম। আমরা বলেছি এখানে যে ডিপো আছে, সেটাকে আরো নতুন করে একটু ইয়ে করার, আপগ্রেড করার জন্য উনি বলেছেন, না এটা দরকার আছে, করেছি। আর আপগ্রেড হলে, গাড়ি বেশি হলে কর্মসংস্থানও বাড়বে, এখানে লোকে আমাদের ছেলেরা কাজও পাবে। তো ওদিক দিয়েও তিনি আমাদের খুব মানে আশ্বাস দিয়েছেন। আশা করব যে ইনি আমাদের যে কথাগুলো আমরা মেমোরেন্ডাম দিয়েছি, সেটা শীঘ্রই পূরণ হবে। ঠিক, ধন্যবাদ। ঝটিকা সফরে ইসলামপুরে জন্মলগ্ন থেকে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে ইসলামপুর এনবিএসটিসি বাস ডিপো। অনেকগুলো আপনার হাত দিয়ে সমাধান হয়েছে, কিন্তু একাধিক সমস্যা এখনো রয়েছে। কর্মী সংকট একটা বড় সমস্যা ইসলামপুর ডিপোতে, কি বলবেন? কর্মী সংকট ইসলামপুর শুধু নয়, এটা আমাদের নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্টে আমাদের একটু কর্মী সংকট রয়েছে। এই ব্যাপারে আমরা সরকারকে অবগত করেছি, এবং আমরা যতদূর জানি আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, হয়তো স্বল্প সময়ে
বেশ কিছু কর্মী নিয়োগ করা সম্ভব হবে, আমরা সেটা অনুমোদন হয়তো পেয়ে যাব, তাহলে আমরা আরো অতিরিক্ত বাস রাস্তায় নামাতে পারবো। দাদা, যেটা বলবো যে ইসলামপুর শহরে বাইপাস হওয়ার পরে যেটা সমস্যা বললাম একটু আগেই ফিটোকে, যে একদিকে অলিগঞ্জ বাইপাসে প্যাসেঞ্জারদের নামতে হচ্ছে, আর আরেকদিকে হচ্ছে আপনার হচ্ছে শ্রীকৃষ্ণপুর বাইপাসে প্রায় 6 কিলোমিটার 7 কিলোমিটার রাস্তা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে মানুষকে আসতে হচ্ছে। এনবিএসটিসি ইসলামপুর টু রায়গঞ্জ এবং এনবিএসটিসি ইসলামপুর টু শিলিগুড়ি সান্ধ্যকালীন এবং সকালের বাসের দাবি করেছে ফিটো, কি বলবেন? আমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আমাদের বাসগুলোকে যে রায়গঞ্জ ইসলামপুরের প্যাসেঞ্জার যখনই থাকবে তাদেরকে বাইপাসে না নিয়ে গিয়ে ইসলামপুরের ভেতর দিয়ে নিয়ে যাওয়ার ইনস্ট্রাকশন রয়েছে। আমি নিজেই গতকাল বহরমপুর থেকে কুচবিহার রকেটে ইসলামপুরে এসেছি এবং আরও কয়েকজন প্যাসেঞ্জার ছিল, আমরা সকলে কিন্তু এখানেই নেমেছি এবং যাওয়ার সময় আমি ওই বিষয়টি লক্ষ্য করেছি। তো স্বাভাবিকভাবে আমাদের ক্ষেত্রে উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগম আমরা যাত্রী পরিষেবার ক্ষেত্রে যাত্রীদের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, এক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয় আমাদের। উত্তরবঙ্গে যদি পরিবহন মন্ত্রী কারোর উপর ভরসা করে, তার তিনি হচ্ছেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের উপরে। বড় কথা হচ্ছে প্রাইভেট বাসগুলো মনমানি করছে বিভিন্ন জায়গায় এবং সরকারি বাসের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে দেখা যাচ্ছে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটছে। সাম্প্রতিককালে চাকুলিয়াতে এরকম একটা ঘটনা ঘটেছে, কি বলবেন? না, আমি পরিবহন মন্ত্রী সম্প্রতি আগামী হয়তো 2 তারিখ শিলিগুড়িতে আসবেন, একটা বৈঠক রয়েছে, নিশ্চিতভাবে এই বিষয়গুলো আমরা তাকে অবগত করবো, এই ব্যাপারে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আজকে ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স যে ইউনিয়নস রয়েছে, একটা সর্ববৃহৎ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, প্রায় 6000-এর মতো তাদের সদস্য সংখ্যা, তারা বেশ কিছু দাবি আমার কাছে রেখেছে, প্রায় 7 দফা। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তাদের রয়েছে যে শিলিগুড়ি থেকে ইসলামপুর সন্ধ্যা 5:30টার পরে কোনো গাড়ি নেই, তারা 7টা বা 7:30টার দিকে আরেকটা গাড়ি চাইছে। এই বিষয়টি আমি যথাযথভাবে উদ্যোগ গ্রহণ করব যাতে খুব শীঘ্রই এটা সমাধান করা যায়। একইভাবে তারা দাবি করেছে যে হেডকোয়ার্টার যেহেতু রায়গঞ্জ ইসলামপুরে কর্ণছোড়া, সেখান থেকে অফিস টাইমে ফেরার বহু মানুষ কাজে যায় রায়গঞ্জে হেডকোয়ার্টারে, সেখান থেকে ফিরতে তাদের অসুবিধা হয়, সন্ধ্যার সময় গাড়ি থাকে না, অধিক রাতে আবার গাড়ি থাকে। তো সেই জায়গাটা কিভাবে ফিল আপ করা যায়, বালুরঘাট বা কালিয়াগঞ্জ কানেক্টিভিটি করে বাড়ানো যায় কিনা, এই ব্যাপারে আমরা উদ্যোগ নেব। এবং এখানে 2019 সালে একটি নাইট সার্ভিস ছিল রকেট বাস, কিন্তু করোনা পরে সেটা বন্ধ হয়ে যায়, সেটা পুনরায় চালু করবার জন্য এই ইউনিয়নসের পক্ষ থেকেও যেমন দাবি করা হয়েছে, মাননীয় পৌরপিতা কানাইলাল আগরওয়াল তিনিও এসেছেন, তিনি একই কথা বলেছেন, আমরা এটা গুরুত্ব সহকারে বিবেচনা করব। আর স্থানীয় রুটে, লোকাল রুটে যে বাসের কথাগুলো বলেছেন, এখন তো দেখুন ট্রেকার, অটো, এই ধরনের জাতীয় ভেহিকেলসগুলো রয়েছে, তো আমরা সার্ভে করে দেখে যদি সেই রুটগুলো লাভজনক হতে পারে সেক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি, কিন্তু এই মুহূর্তে সেগুলো কতটা সদর্থকভাবে আমরা দেখতে পাবো সেটা নিয়ে প্রশ্নবোধক রয়েছে। কিন্তু ওনাদের দাবিকে মান্যতা দিয়ে আমরা অফিসার্সকে দিয়ে আমরা রুটগুলো একটু সার্ভে করে নেবো যে এগুলোতে গাড়ি চালালে কতটা ভায়াবিলিটি হতে পারে। কোভিড পরবর্তীতে দেখা যাচ্ছে 2022 সালে গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এনবিএসটিসির একাধিক বাস দেওয়া হয়েছিল, প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে কর্মী সংকট, মেকানিক্যাল স্টাফ ইসলামপুর ডিপোতে 3 জন, মেনটেন্যান্সের অভাবে বহু নতুন বাস ঢাড় হয়ে গেছে, কিভাবে দেখছেন বিষয়টা? ইনফরমেশনটা ভুল। আমরা 15 বছরের বেশি বয়স যে গাড়িগুলো, সেগুলোকে আমরা ইতিমধ্যে যে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ রয়েছে তাকে মান্যতা দিয়ে আমরা বাতিল ঘোষণা করেছি। আমাদের কাছে 15 বছরের পুরনো কোনো গাড়ি রাস্তায় আমাদের নামে না। নতুন গাড়ির কথা বলছি, নতুন গাড়ি যেগুলো রয়েছে সেগুলো খুব ভালো চলছে, খুব BS6 মডেলের গাড়ি হওয়ার কারণে কিছু টেকনিক্যালি সাউন্ড যারা আমাদের চালক পরিচালক তাদেরকে আমরা ট্রেনিং করানোর পরও কিছু কিছু ক্ষেত্রে তারা হ্যান্ডেল করতে অসুবিধা হচ্ছে, কারণ সেখানে সিসিটিভি, সেখানে ডিজিটাল বোর্ড, সেখানে সেন্সর লাগানো, সেখানে প্যানিক বাটন, ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম সবগুলোই জুড়ে রয়েছে, কিন্তু সেগুলোকে অটোমেটিক্যালি যে হ্যান্ডেল করবার যে প্রসেসগুলো সেগুলো সম্পর্কে আমরা চালক পরিচালকদের প্রাথমিক ট্রেনিং দিয়েছি, কিন্তু আরও সাউন্ড ট্রেনিং দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সেই কাজটা আমরা ধাপে ধাপে করছি, একটু সময় লাগবে, তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর আমরা একটা প্রস্তাব দিয়েছি, এই যারা এসেছেন ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন, আমাদের যেহেতু
গ্যাসের পাইপলাইন এখনো পর্যন্ত সর্বত্র পৌঁছায়নি। বেগুসরাই থেকে আমাদের সিএনজি ক্যারি করতে হচ্ছে, বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো, প্রাইভেট অর্গানাইজেশনগুলো এগুলো করছে। আমরা কোচবিহার শিলিগুড়ি রুটে সিএনজি বাস চালাচ্ছি 10টা, আমাদের 20টা সিএনজি বাস অল্প সময় হাতে আসবে। আমরা ভাবছি যে যদি ইসলামপুর শিলিগুড়ির মাঝখানে কোনো এরকম ফুয়েলিং স্টেশন প্রাইভেট অর্গানাইজেশনও করে, আমরা সেক্ষেত্রে তাদের সহযোগিতা নিয়ে আমরা এই রুটেও সিএনজি বাস চালাবো। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন খুব অল্প সময়ে সিএনজির এরকম একটা ফিলিং স্টেশন তাদের প্রাইভেট অর্গানাইজেশনের পক্ষ থেকে হবে, তাহলে আমরা তাদের সঙ্গে টাই আপ করে আমরা সিএনজি বাসগুলো এই রাস্তাতেও চালাবো। আপনি চেয়ারম্যান হওয়ার পরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন খবরের কাগজে একটা প্রতিবেদন বেরিয়েছিল যে কর্মী সংকটের পাশাপাশি কর্মীদের কিছু দৈন্যতা রয়েছে, সেক্ষেত্রে 5 বছর, 10 বছর এবং 15 বছর এই হচ্ছে সেগমেন্টে আপনারা হচ্ছে কর্মীদের বেতন বৃদ্ধি বিষয় নিয়ে ভাবনা করছেন, পরিবহন কর্মীদের এই বিষয়টা কোন পর্যায়ে রয়েছে? ড্রাইভারদের সেই বেতনের অর্ডার ইতিমধ্যেই পরিবহন মন্ত্রক থেকে বেরিয়ে গেছে। তারা হায়েস্ট 38,000 টাকা পর্যন্ত বেতন পাবে, যেখানে 13,500 এই মুহূর্তে তারা পাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কন্ডাক্টর বা মেকানিক যারা রয়েছে কন্ট্রাক্টর, তারাও যাতে পেতে পারে এ ব্যাপারে আমরা পরিবহন মন্ত্রকের সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে সদর্থক ভূমিকা পরিবহন মন্ত্রক গ্রহণ করছে। আশা করছি সেগুলো ধাপে ধাপে সেই বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা নিশ্চিতভাবে সরকার করবে। আপনার নিজস্ব এলাকা এবং তরাই ডুয়ার্স এখন নিঃসন্দেহে পার্বত্য সুন্দরী প্রকল্প গ্রহণের পরে একদম পর্যটন ক্ষেত্র হয়েছে। এনবিএসটিসি আগামী দিনে এই পর্যটন ব্যবসাকে উজ্জীবিত করবার জন্য কি কোনো পরিকল্পনা নিয়েছে? আমাদের ট্যুরিজম একটা প্রকল্প আমাদের ছিল সবুজের হাতছানি, কিন্তু সেটা খানিকটা করোনা পরবর্তী সময়ে ধাক্কা খেয়েছে। আমরা আবার পুনরুজ্জীবিত করেছি, কিন্তু লাস্ট 2 বছর সিকিমের বন্যা বা দার্জিলিংয়ের ধস এই সমস্ত কারণে কিছুটা ধাক্কা খেয়েছে। আমরা এবার পুজোর মরশুম থেকে চেষ্টা করব সেটাকে আরো বেশি করে পুনরুজ্জীবিত করবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। সিসির চেয়ারম্যান রয়েছেন এখানে। সময়ের মধ্যে আপনারা সাংবাদিক বন্ধুরা আমাদের এই ছোট্ট একটা প্রোগ্রাম দাদা এসছেন, তো এখানে আপনারা আসার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আপনি যে প্রবলেমটা বললেন, এটা ইসলামপুরের বর্তমান জ্বলন্ত প্রবলেম। আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট বাসগুলো বিশেষ করে রাত্রিবেলা যে আসছে, তারা শিলিগুড়ি থেকে কলকাতাগামী যে বাসগুলো আছে, শ্রীকৃষ্ণপুরের বাঙালি ধাবার ওখানে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে তারা বাইপাস হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এবং যারা কলকাতা থেকে আসছে কিছু বাস, তারা ম্যাক্সিমামই আমাদের অলিগঞ্জের ওখানে বাইপাস শিলিগুড়ি বা কোচবিহার যেগুলো যায় সেখানে নামিয়ে দিয়ে তারা চলে যাচ্ছেন। এর ফলে কি হচ্ছে, আমাদের রাত্রিবেলা যারা প্যাসেঞ্জার আসছেন তাদের একটা জীবনের ঝুঁকি তো থেকেই যাচ্ছে, এবং পণ্য সামগ্রিক বা অর্থ সাথে যাই থাকুক, ব্যাগ যাই থাকুক না কেন, সেগুলো চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। আপনারা জানেন প্রায় 1/2 কিলোমিটার রাস্তা বা 1 কিলোমিটার রাস্তা, ওখানে কিন্তু তেমনভাবে লোকালয় নেই, যার জন্য ওই ফাঁকা রাস্তাটা পার হয়ে যখন স্কলার পার হয়ে ওই ব্রিজটা, মোড়ের ব্রিজটা পর্যন্ত না আসছে, ওই জায়গাটায় কিন্তু আমাদের একটা ভয় থেকেই যায়। সেই কারণে প্রতিনিয়ত এটা হচ্ছে রেগুলার, এটা হয়েছে। আমরা কয়েকদিন আগে আমাদের মাননীয় পৌরপ্রধানকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি, সেই ডেপুটেশনের মাধ্যমে আমরা এটা জানিয়েছি, এবং উনিও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এর পরবর্তীতে ধাপ আমরা ইয়ের কাছে গিয়েছিলাম, আমাদের ট্রাফিক ওসির কাছেও গিয়েছিলাম। আমরা আগামীতে এসডিও ম্যামের সাথে কথা বলবো, এবং পরবর্তীতে যেখানে যেখানে কথা বলতে হবে অবশ্যই কথা বলবো। তো আজকে পার্থবাবু আমাদের এখানে এসছেন, আমরা খুব খুশি। ওনার নর্থ বেঙ্গলের উনি এনবিএসটিসি চেয়ারম্যান বটেই, কিন্তু উনি নর্থ বেঙ্গলের মানে একজন গর্বিত মানুষ তৈরি হয়ে গেছে, যে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে উনি নর্থ বেঙ্গলকে ডেভেলপ করার জন্য যেভাবে উনি কাজ করছেন, আমরা সবসময় আমরা পোর্টালের মাধ্যমে বা কোনো আমাদের ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই। তো আমাদের খুব ভালো লাগে যে এইভাবেই ডেভেলপমেন্ট একজন কীভাবে করে যাচ্ছে পরিশ্রম। আজকে উনি ইসলামপুরে স্বল্প সময়ের জন্য এসে আমাদের সময় দিয়েছে, সেই জন্য ওনাকে আমাদের ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, এবং উনি সুস্থ থাকুক, এভাবেই কাজ করুক, আমরা এটা চাই। কি কি দাবি রাখা? তো আমরা আজকে যে সমস্ত দাবি রেখেছি, আমাদের প্রেসিডেন্ট আপনাদেরকে সবই বলেছে। আমরা সর্বোপরি দাবি রেখেছি ইসলামপুর ডিপোর্টার ডেভেলপমেন্ট, সব দিক থেকে ডেভেলপমেন্ট। আমাদের যেরকম এখানে ধরুন আমাদের ড্রাইভার, কন্ট্রাক্টর, বিভিন্ন স্টাফের অভাব আছে, সেটা যাতে পূর্ণ হয়। আমাদের বিভিন্ন রুট
ইসলামপুর শহরের যেগুলো লোকাল রুটগুলো বসে আছে সেই লোকাল রুটগুলোকে পুনরায় চালু করা, প্রচুর তাতে ডেভেলপ হবে আমাদের ইসলামপুর ডিপোর অর্থনৈতিক দিক থেকে আমাদের এনবিএসটিসির লাভ হবে। এটাও আমরা বলেছি, যেমন দাসপাড়া রুট বলেছি আমরা, লক্ষ্মীপুর ভায়া লালবাজার হয়ে গোয়ালগঞ্জ যেটা আমাদের আছে দুলা সরস্বতী সেটা বলেছি আমরা নবদ্বীপ একটা বলেছি আমরা, কলকাতা রকেট, ইসলামপুর কলকাতা রকেট সার্ভিস ছিল, তারপরে সুপার ছিল, সেটা বন্ধ হয়ে গেছে, আমরা সেটার কথাও বলেছি দাদাকে। তো এবং আমরা যেটা বলেছি সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে দেখবেন আপনারা 7টার পরে কোনো গাড়ি নেই। আমাদের মানুষদের খুব অসুবিধা হয়, লাক্সারি বাসের যারা আছেন তারা তো লোকাল প্যাসেঞ্জারকে দূর দূর ছেই করে, উঠাতেই চায় না। তো অনেক কষ্ট করে আমাদের মানুষগুলোকে শিলিগুড়ি থেকে ইসলামপুরে আসতে হয়। তাই আমরা ওনার কাছে এটা দাবি রেখেছি যাতে আমাদের 7:30 থেকে 8টার ভিতরে শিলিগুড়ি থেকে ইসলামপুরে একটা আমরা গাড়ি পাই আর এনবিএসটিসি। আর আমরা ইসলামপুরের যারা, যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট সমস্ত কাজকর্ম কর্ণঝোড়ায় গিয়ে করতে হয় রায়গঞ্জে, সেই জন্য আমরা চেয়েছি ওটা যাতে ইসলামপুর থেকে এখান থেকে 8টায় ওখানে 10টা 10:30টার মধ্যে নেমে যাবে, বা 7:30টায় যদি একটা গাড়ি দেওয়া হয় তাহলে আমাদের 10টার মধ্যে পৌঁছে যাবে কর্ণঝোড়া। এবং ওখান থেকে আসার সময় আপনারা জানেন যে আমাদের প্যাসেঞ্জার যারা আছেন, যারা স্টাফরা, তারা খুব কষ্ট করেই আসেন। সেটাকেও আমরা চেয়েছি দাদার কাছে যে আমাদের আসার সময় একটা গাড়ি কোনোভাবে ওখানে 5:30 থেকে 6টার ভিতরে একটা গাড়ি দেওয়া হোক, এবং সেই গাড়িটা 10 মিনিট অন্তত রায়গঞ্জ যে শিলিগুড়ি মোড় আছে ডিটেন করে সবাইকে উঠিয়ে নিয়ে আসবে। এগুলো আমাদের ডিমান্ড আছে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, খুব ভালো পরিবেশে আলোচনা হয়েছে, এবং আমরা আশা রাখছি আমাদের দাবিগুলো অবশ্যই পূর্ণ করবেন উনি।